এটা করতে পারিস নাই, এটা করিস নাই, এটা করো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কিন্তু এটা কেন করেননি আর কেন করলে এই দুটো কথা বলেননি। এটা হচ্ছে ভালো কথা। কারণ কাউকে যদি শোকজ করতে বলেন কষ্ট লাগে, আপনার কষ্ট লাগে। আপনার কোম্পানি যদি বলে তোমাকে টার্গেট দিয়েছিলাম কেন এটা করনি, এটা তো এইভাবে করতে বলেনি কেন করলে, মন খারাপ হয়ে যাবে। আন্তরিকতার ওই কোম্পানি থাকবে না। কাজ করবেন শুধু আপনি আপনার ঠিক আসারা আপনার বেতন নেওয়ার জন্য, আর সুযোগ পেলে অনেক সময় ক্ষতি করে দেবেন আল্লাহর ভয় না থাকলে, বুঝতে পারছেন। কিন্তু যদি আপনার সাথে সদাচরণ করা হয় আর কখনো জিজ্ঞাসা করা হলো না, মানুষের গাফিলতি হইতে পারে, অনেক সময় টার্গেট পুরো করতে পারলেন না, অনেক সময় হয়তো নিজে থেকে একটা কাজ করেছেন ভালো মনে করে, যেটা ছিল না তাতে ক্ষতি হয়ে গেছে, হয়তো আপনাকে শোকজ করতে বলা হয়নি, আপনি সেটা হাড়ে হাড়ে আপনি ফিল করবেন, অনুভব করবেন, টের পাবেন যে নারী আমাকে জীবনে কথা বলেনি, কেন এটা করলে, কেন এটা করলেন না, এটা করো, এটা করো, এরকম করেনি, ভালোবাসা বলেছে। ভালোবাসায় দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে লাভ আছে। আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের টেকনিক, আমি ব্যবসার ময়দানের লোক না, কিন্তু আমি দেখেছি দোকানপাটে গেলে, দোকানপাটে যদি কাস্টমার যায় তো আগে চায়ের অর্ডার, বাঙালি সমাজ। কেন? ওর সাথে কোন খাতির আছে, কোন খাতির আছে? ও কি জানছে যে এত টাকার কিনবেন, তারপর শেষখানে চা খাওয়াবো, কত টাকা বিল হচ্ছে তারপরে, নাহলে তো চাটা লস। অনেক সময় তো কিনলেন না, এতগুলো আপনার সামনে ফেলে দিল, কোনোটাই পছন্দ হলো না, তারপর আগে চায়ের অর্ডার করে দিয়েছে, বুঝছেন না? নিষেধ করছেন, তারপর চায়ের অর্ডার করেছে। ভালো ব্যবসায়ীরা ব্যবসাকে স্থায়ী করার জন্য ব্যবহার চরিত্রটাকে ঠিক রাখে। এটা ইহুদিরা ঠিক রেখেছে, কাফেররা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক রেখেছে, বুঝতে পেরেছেন? দুনিয়াদাররা ঠিক রেখেছে, এই মারোয়ারিরা ঠিক রেখেছে, ব্যবহার ঠিক রেখেছে। বাহ্যিক অন্তরে যতই বিদ্বেষ আর শত্রুতা থাক না কেন, আপনার লেভেল দেখে বা আপনার ধর্মকর্ম দেখে, কিন্তু বাহ্যিক আচরণ আপন জায়গায় ঠিক কিসের কারণে? বিজনেসের খাতিরে। এটি ঘটনা মনে পড়ে গেল। আমিও দাড়িওয়ালা মানুষ, আর আমার ভাই তো দেখেছেন, হ্যাঁ, ও দাড়ি কম না আমার চেতে। তখন ওই উমরা অফিস যেহেতু তার আছে, বাসগুলো তখন শিয়াদের শুরু হইত, তো শিয়াই রাফেজিগুলো বাস নিয়ে এসছে, আসার ওর কাছে বিল নিতে এসছে। ও আমাকে প্রথম চিনতে পারেনি যে আমি ওর ভাই। আমার দিকে তাকাইলো না, আমার দাড়িতে তাকালো না, আমি বসে আছি কিন্তু অনেক আগের কথা বলছি, তাকালো না, আর আমাকে সালামও দিল না, আমার সাথে কথাও বললো না। কারণ আমার সাথে তার বিজনেসের কি স্বার্থ জড়িত নাই। ভালো কথা কেন বলবে? কারণ হ্যাঁ, তার অন্তরে বিদ্বেষ শত্রুতা এমনভাবে জন্মে আছে যে শুধু তাদের ধর্মে এই কুফরি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস যে সুন্নিকে কষ্ট দিলে সওয়াব হবে, নেকি হয়। এটা কিন্তু ইহুদিরাও বিশ্বাস করে না যে মুসলিমকে কষ্ট দিলে সব, মুসলিমকেও কষ্ট দিচ্ছে। এটা কোনো হিন্দু ধর্ম নেই যে ধর্ম শিখিয়েছে যে মুসলিমকে কষ্ট দিলে কষ্ট হবে, কিন্তু কষ্ট দিচ্ছে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর অসৎ লোক প্রতিটি সমাজে আছে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি। কিন্তু কোনো ধর্মে শিক্ষা দেওয়া হয়নি, না তাওরাতে, না ইনজিলে, না জবুরে, না বেদে, না পুরাণে, কোনো ধর্ম অবলম্বী বিশ্বাস করে। একমাত্র এই আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, উম্মাহাতুল মুমিনিনের দুশ্মন, সাহাবায়ে কেরামদের দুশ্মন, এরা বিশ্বাস করে যে সুন্নিকে কষ্ট দেওয়া সওয়াবের কাজ। যার ফলে আচ্ছা, দাড়ি দেখলে ইহুদিকেও এত কষ্ট লাগে না, কোনো বিজাতি, কোনো কাফের এত কষ্ট পায় না, এত আক্রোশ হয় না, কিন্তু এদের আক্রোশ আছে। নাসাল্লাহ সালামত আফিয়া, এবং তাদের অনিষ্ট দিয়ে আল্লাহ তাদের সর্বনাশ করুক, তাদেরকে ধ্বংস করুক। জি, তো তারপরে আমার ভাই মনে বাইরে ছিল, ও এসেছে তখন তার সাথে হাসি মুখে সালাম আর দোয়া কেবল ফাজল শেখবার শুরু হয়ে গেছে। আপনি সুবহানাল্লাহ দেখলেন তো, দুনিয়াদাররা যারা দুনিয়াদার, শুধু দুনিয়ার তুচ্ছ স্বার্থে, যে এই যেমন আমার বাসটা যেন ভাড়া নেই, ছেড়ে না দেব, কাস্টমার হাত ছাড়া না হয়, সেই জন্য ভালো কথা বলে, ভালো আচরণ করে। আর আপনি আল্লাহর কাছে জান্নাতের আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দর্শনের আশাবাদী, আল্লাহর দুনিয়া আখিরাতের বহু নিয়ামতের আশাবাদী, আল্লাহ সন্তুষ্টির আশাবাদী, জাহান্নাম থেকে বাঁচার আশাবাদী, যে জাহান্নাম থেকে বাঁচবো ভালো কথার মাধ্যমে, জান্নাত পাবো ভালো কথার মাধ্যমে, আর আপনি ভালো কথা বলবেন না?
আপনার নিয়ত তো আরো মহৎ, এবং আপনার যে ফায়দা ভালো কথা বলা সেটা সুদূর প্রসারিত। এরা তুচ্ছ সামান্য দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে ভালো কথা বলে, কিন্তু আমি আপনি ওই ব্যক্তির কাছে পাই আর না পাই, ওই ব্যক্তির আমার রবের কাছে পাবো ভালো কথা বললে। ভালো কথা বলে কখনো বসেনি, ভালো কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার মুশরিকের সাথে কত ভালো আচরণ করলেন আকৃষ্ট করার জন্য। দেখি যদি পারা যায় আমার বাবাকে হেদায়েত করতে, জাহান্নাম থেকে রক্ষা করতে। প্রত্যেকটা উপদেশে পরপর 3টি বা 4টি রয়েছে সূরা মারিয়ামে। ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতে ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুর রহমান, ইয়া আবাতে, এইভাবে। হে সম্মানিত আব্বা, দেখেন ইয়া আবি আর ইয়া আবাতে দুটোতে পার্থক্য রয়েছে আরবি ভাষায়। ইয়া আবি মানে হে আমার আব্বা, কিন্তু ইয়া আবাতে মানে হে সম্মানিত আব্বা। আবিকে আবাতে করা হয়েছে কিসের জন্য? সম্মান প্রদর্শনের জন্য। এটি হচ্ছে পার্থক্য। হে সম্মানিত আব্বা, তাহলে সম্মানকে অখণ্ড রেখেছেন বাবার। মুশরিক কাফের বাবার সম্মানকে অখণ্ড রেখেছেন, মানহানি করেননি, অসম্মান করেননি, অপদস্থ করেন, লাঞ্ছিত করেননি। বুঝছেন না? আমরা কি এখান থেকে শিক্ষা পাই না? আচ্ছা, ছেলে মেয়েদেরকে আদর করে কথা না বলে সব সময় যদি আপনি মিলিটারির মতো কথা বলেন, হ্যাঁ, পুলিশ প্রশাসনের মতো কথা বলেন, আপনি শাসনমূলক কথা, কাজ হবে না? আদর করে কথা বলতে হবে। এই শিক্ষা দেখেন লোকমান হাকিম শিখিয়েছেন আমাদেরকে। ইয়া বোনাইয়া, এখানেও ভাষাটি শোনে আপনাদেরকে। ইবনুনের তাসগীর হচ্ছে ইয়া বোনাই, বোনাই। ইবনুনের তাসগীর হচ্ছে বোনাই। ইবনুন মানে কি? সন্তান, ছেলে। তো ইয়াবনি তিনি কেন বলেননি? হ্যাঁ, ইয়াবনি মানে হে আমার ছেলে, হে আমার সন্তান। কিন্তু ইয়া বোনাইয়া মানে হে প্রিয় সন্তান, হে প্রিয় বৎস। জি, তাসগীর কিসের জন্য? তাহবিব, ভালোবাসা প্রকাশের জন্য তাসগীর করা হয়। এই নয় যে ওই 5 বছরের বাচ্চা ছিল আর সেই সময় উপদেশ দিয়েছেন সেই জন্য তাসগীর করেছেন। তো বয়সের ক্ষেত্রে ছোট ছোট নয়, কিন্তু বড় ছেলেকেও বাবু বাবু করছেন কেন? বাংলার ভাষাটা এটি শুনুন। আর ও বাবু জন্ম দিয়ে দিয়েছে, ওর ছেলে মেয়ে, ও ছেলে মেয়ের বাপ হয়েছে, তারপরেও ছেলেকে বাবু বলছেন আদর করে, তাই না? ঠিক ওই রকমের লোকমান হাকিম আমাদেরকে শেখাচ্ছেন যে ছেলেকেও যদি আকৃষ্ট করতে হয়, উপদেশটা তার অন্তরে নামাইতে হয়, তার মগজে বসাতে হয়, তাহলে কি করতে হবে? ভালোবাসায় ভালো কথা বলতে হবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, ভালো কথা বলতে হবে। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, হে আদরের সন্তান। আমাদের ভাষা হে কলিজার টুকরা, হে বাবু। জি, আজ বলে এই